সবাইকে নাসাই হোম অভিযানের নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম। গত 4টি পর্বে আপনারা দেখেছেন আলীকদম বাজার থেকে শুরু করে নাসাই হোম সামিট পর্যন্ত বিভিন্ন বাধা এবং হুমকি ধামকি উপেক্ষা করে কিভাবে আমরা নাসাই হোম সামিট করেছি এবং নাসাই হোম সামিট করে ফেরার পথে আমাদের সাথে ভৌতিক কিছু ঘটনাও ঘটে। আজকের এই পর্বে আরও দুটি নতুন পাহাড় সামিট করব আমরা। সেটি হলো নাহুম এবং সাম্পিউস চাকাইহুম, যার অবস্থান পুরোপুরি মিয়ানমারে। পাহাড় দুটি সামিট করে হাঁটতে হাঁটতে আমরা মিয়ানমারের অনেকখানি ভেতরে চলে যাই এবং সেখানে একটি শিকারিগড়ে রাত কাটাই। নাসাইহুম পাহাড় নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন আপনারা আমাদেরকে, যেমন নাসাইহুমের চূড়ায় এই ক্যাম্প কারা বানিয়েছে, নাসাইহুমের অবস্থান কি বাংলাদেশে নাকি মিয়ানমারে, আরাকান বাহিনী কি এখনও আছে, এমন আরও বিভিন্ন প্রশ্ন। এই সকল প্রশ্নের উত্তর দিব আজকের এই পর্বে। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। নাসাইহুমের অবস্থান বাংলাদেশের সর্বদক্ষিণ ও পূর্ব সীমান্তে। পুরনো ইউএস ট্যাপো ও রাশিয়ান ট্যাপো মানচিত্রে এই পাহাড়কে মদক তং নামে উল্লেখ করা হয়েছে। মারমা ভাষায় তং শব্দের অর্থ পাহাড়, যার অর্থ দাঁড়ায় মদকের পাহাড়। নাসাইহুম বাংলাদেশের এখন পর্যন্ত 25তম পাহাড় চূড়া, যার উচ্চতা প্রায় 3000 ফিট। নাসাইহুম পাহাড়টি মূলত 80 ভাগই বাংলাদেশে অবস্থিত, বাকি 20 ভাগ মিয়ানমারে। 2017 সালে মিয়ানমারের জান্তা সরকার নাসাইহুমের চূড়ায় একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করে। 2019 সাল পর্যন্ত সেটি ছিল তাদের দখলে। 2020 সালের শুরুর দিকে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি দখল করে নেয় সে ক্যাম্প এবং তারা প্রায় 9 মাস তাদের কার্যক্রম পরিচালনা করে। আর এরই ফলে এসব জায়গায় কুকি চীন সহ বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠনের আনাগোনা বেড়ে যায়। বেশ ভালো রকমের একটা সমস্যায় পড়ে গেছি, ঠিক আছে। সেখানে হচ্ছে আমরা কোনোভাবেই ভেলাটা পার হতে পারছি না, মানে ভেলাটা একটা জায়গায় আটকে গেছে। প্রায় আধা ঘন্টা ধরে সবাই এখানে আটকে আছে, ঠিক আছে। এই ফাওয়াইন ঝিরির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। গত পর্বে বলেছিলাম এই ঝিরিতে অন্য আরেকটি টিম অদৃশ্য এক শক্তির কবলে পড়ে বেশ কিছুক্ষণ অচেতন অবস্থায় পড়েছিল। তাই আমাদের গাইড আমাদের বলছিল নাসাইহুম সামিট করার পরে খুব দ্রুতই দিনার আলো শেষ হওয়ার আগে এই ফাওয়াইন ঝিরি অতিক্রম করে ফেলতে হবে। রাত্রি হলেই যে এই পথে বিভিন্ন বিপদ অপেক্ষা করে, তেমনই এক ঘটনার সাক্ষী হই আমরা। টিমের সবাই তখন খুব দ্রুত করে পা চালাচ্ছিল, কিন্তু পায়ে ব্যথা থাকার কারণে টিম মেম্বারদের থেকে একটু পিছিয়ে পড়ি আমি এবং টিমের আরেক সদস্য দেলোয়ার ভাই। হঠাৎই এমন এক ভয়ঙ্কর শব্দ শুনতে পাই, যা শুনে আমি এবং দেলোয়ার ভাই ভয়ে আঁতকে উঠি। ভয়ে নিমিষেই যেন চোখ মুখ কালো হয়ে আসতে লাগলো। এমন এক শব্দ যা আগে কখনোই শুনিনি। যাই হোক, ধর্মীয় বিভিন্ন সূরা কালাম পড়ে পা এগোতে লাগলাম। পরে গাইড রনি দাদাকে বিষয়টা খুলে বললাম। তিনি বললেন, এজন্যই বলেছিলাম সন্ধ্যার আগে এই ঝিরিটা ত্যাগ করতে হবে আমাদের, এই জায়গাটা আসলেই খারাপ। গাইড রনিদার মতে নাসাইহুমের আশেপাশে আরাকান বাহিনীর গণকবর থাকায় সে মৃত আত্মাগুলো বিভিন্ন রূপ ধারণ করে ঘুরে বেড়ায় এখানে, চেষ্টা করে মানুষের ক্ষতি করার। যাই হোক, এখন আগুন ধরিয়ে একটু চা খেয়ে নেওয়া যাক। এদিকে শরীরটাও যেন আর সায় দিচ্ছে না। গতকাল রাত 4টা থেকে এখন পর্যন্ত একটানা হেঁটেই চলেছি আমরা। চা খেতে খেতে রনি বলছিল আমাদের আজকে শেষ গন্তব্য থাংকোয়াইন পাড়া, অর্থাৎ থাংকোয়াইন পাড়াতেই আমরা আজকে রাতে থাকব। কিন্তু সে পাড়া পাড়ি দিতে হলে সামনে আরেকটি পাড়া পাড়ি দিতে হবে, সেটি হলো লাকপাইন পাড়া। আর এই লাকপাইন পাড়ার ঠিক উপরেই বিজিবি ক্যাম্প, যা কোনোভাবেই পাড়ি দেওয়া সম্ভব না, কারণ ক্যাম্পের আলোয় পাড়া সবসময় আলোকিত থাকে এবং বিজিবি সদস্য গভীরভাবে পর্যবেক্ষণ করে এই পাড়াকে। আরেকটি সমস্যা হচ্ছে এই পাড়ার কারবারিকে নিয়ে, যার নাম বুলু কারবারি।
তিনি যদি এই পাড়া ক্রস করার সময় আমাদের দেখে ফেলেন তাহলে সাথে সাথেই বিজিবি ক্যাম্পে জানিয়ে দিবেন। তাই সিদ্ধান্ত হলো রাত 10টার পর আমরা সে পাড়া ক্রস করব, কারণ তখন পাড়ার লোকজন সবাই ঘুমিয়ে পড়বে, আর সেই সুযোগটাই আমরা কাজে লাগাতে চাই। এখন চা খাবো, তারপর হচ্ছে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে রওনা দেব। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে তাংকোয়াইন পাড়া, যেতে সময় লাগবে আরো 2 ঘন্টা। দাদা যদি বাইরে যায়, আচ্ছা, বাইরে থেকে যদি অন্য কোথাও রাতে থেকে আসে, আচ্ছা, প্রথম রাত ঘরে যাইতে পারবে না, ওনার নিজ ঘরে যাইতে পারবে না। হ্যাঁ, এটা মুরং একটা নিয়ম আছে। আচ্ছা, এর পরের দিন যাইতে পারে। হ্যাঁ, পরের দিন যাইতে লাগবে। ওনাদের আরো একটা নিয়ম আমি বলি। হ্যাঁ, বলেন। হচ্ছে তোমার যদি কোনো একটা মানে উদ্দেশ্যে বের হয়, হ্যাঁ, সেদিন ওনারা হাঁসের মাংস খায় বের হইতে পারে না। হাঁসের মাংস যদি খায় তাহলে এটা ক্ষতি হবে। হাঁসের মাংস এবং ডিম, মানে কোন একটা ইয়ার কারণে মুরগি ডিমের তো ক্ষতি হয় নাই। তারপর গুই সাপ। আর আমরা যেদিন নাসাইম সামিটে গেছিলাম, ওই যে 6 দিন জঙ্গলে আটকা ছিলাম, ওই দিন আমরা হাঁসের মাংস খাইয়ে বের হয়েছিলাম। এটা নিয়ে রনি অনেক রাগ করছে আমাদের উপরে। তখন কি কোনো সমস্যা হয়েছিল ভাই? এই যে আটকা ছিলেন। আচ্ছা, হ্যাঁ, বলতে গেলে কি কিছু, আমি যদিও ইসলাম ধর্মের, কিন্তু কিছু সংস্কৃতি আমাকে মানতে হবে। প্রত্যেকটা এলাকার এক একটা সংস্কৃতি আছে, সংস্কৃতি ফলো করলে ভালো। আমি মানে এটা আমি কথাটা কুসংস্কার আমি বিশ্বাস করি না, কিন্তু সংস্কৃতিকে আমি সম্মান করি। কিন্তু আমরা প্রথম বাইরে যাও, সবচেয়ে আমরা প্রথম খাওয়া লাগবো হলো মেন হলো মাছ দিয়া। মাছটা যদি আমরা খাওয়ার শুরু করে উপসর মেডে সাকসেসফুল হবে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু ইয়াংবং রাস্তা মোরকং দিয়া ইয়াংবং দিয়া যায়, ওইটা আমি জানি না। লিকড়ি থেকে চা কিন্তু শুকিয়ে যেতেছে। আমরা ঝিল দিয়ে যাচ্ছি, এই যে দেখেন বড় একটা মাছ আছে। দেখি দাদা, এই যে দেখি সামনে দিয়ে দেখাও। কি মাছ এটা? কাল্লা। এই যে একটা কুপ দিয়ে দিছি। এক কুপের লগে এক শেয়ার এই যে দেখেন জোস কাল্লা। চলো কাল্লা বলে, চলো। এই যে আরো অনেক মাছ আছে এখানে এই ঝিলিতে, চিংড়ির অভাব নাই। হ্যাঁ, আমরা এখন কয়টা বাজে দেখেন, এখন হচ্ছে 8:04। আমরা 5 মিনিট ধরে ওইখানে রেস্ট নেওয়ার পরে 5 মিনিট ধরে হাঁটছি। হ্যাঁ, চা খেয়ে আমরা আবারও পথ চলতে শুরু করলাম। চারিদিকে গাছ ছমছমে, ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন এক পরিবেশ। সেই সাথে এই মুহূর্তে আরেকটি ভয় কাজ করছে, সেটি হলো লাকপাইপাড়া ক্রস করা। এই অন্ধকারে লাইটের আলো যেখানে হার বেনে যাচ্ছে, সেখানে আলো ছাড়া লাকপাইপাড়ার বিজিবি ক্যাম্প এবং পাড়ার লোকজনের চোখ ফাঁকি দেয়া প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। আমরা এখন লাইট জ্বালাইতে পারবো না, 2-1টা মিটি আলো দিয়ে আমরা এই জায়গাটা পার হতে হবে, কারণ পাশে হচ্ছে সেনা এবং বিজিবি ক্যাম্প। আমরা সেই জায়গাটা পার হচ্ছি, যেখানে পাশে হচ্ছে লাকপাইপাড়া এবং ঠিক এই রাস্তার পাশে হচ্ছে বিজিবি ক্যাম্প। একটা আলো দিয়ে আমরা প্রায় 9 জন যাচ্ছি। ভেবেছিলাম লাকপাইপাড়া একদম নিঃশব্দে কোনো আলো ছাড়াই পার হয়ে যাব, কিন্তু পাড়ার কুকুর সব প্ল্যান মাটি করে দিয়েছে। পাড়ায় ঢোকার সাথে সাথেই পাড়ার কুকুরগুলো আমাদের অবস্থান জানান দিচ্ছিল পাড়ার লোকজনদের কাছে। এদিকে পাড়ার লোকজনও টের পেয়ে গেছে, সবার লাইটের আলো আমাদের দিকে তাক করে রেখেছে। বুঝতে আর বাকি রইল না আমাদের সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। পাড়ার কারবারি ঘর থেকে বের হয়ে আমাদের দিকে আর চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। তিনি বুঝতে চেষ্টা করছিলেন আমরা কারা, কেন এত রাতে এই পাড়া চোরের মতো ক্রস করছি। হয়তোবা তিনি এতক্ষণে বুঝে গিয়েছেন আমরা ট্যুরিস্ট। আমরা খুব দ্রুত পা চালিয়ে হাঁটতে লাগলাম থাংকোয়াইন পাড়ার উদ্দেশ্যে এবং খুব দ্রুতই এই পাড়া ক্রস করতে লাগলাম।
আমরা পাড়ার ঠিক কাছাকাছি চলে এসেছি। প্রায় ধরা খেতে খেতে ডাকপাই ক্যাম্প এবং ডাকপাই পাড়া পার হলাম। প্রচুর পরিমাণ কুকুর এবং শুকররা আমাদের অভ্যর্থনা জানিয়েছে, মানে কুকুরের আওয়াজে আর কি বলবো, খুব একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে চলে গিয়েছি। আমরা চেয়েছিলাম যে এত মানে সাউন্ড দিয়ে আমরা করবো না এই পাড়া, মানে যত সাউন্ড কমে আমরা পিন ড্রপ সাইলেন্টে আমরা পাড়াটা পার হতে পারি, কিন্তু আসলে পাড়া কুকুর টের পেয়ে গেছে। আর এখন হচ্ছে রাত প্রায় 10টা, আর আমরা এই যে তানকোয়াইন পাড়া চলে আসছি। তো যাই, রেস্ট করে তারপরে বাকি কথা হবে। আমরা এখন তানকোয়াইন পাড়ায় আছি। এখন রাত প্রায় 10:30। ট্রেল শেষ করে ফ্রেশ হয়ে আমরা এখন রান্নার আয়োজন চলছে আমাদের আজকের আইটেম হচ্ছে, আচ্ছা আজকের হচ্ছে রাতা মোরগ, সেটা দিয়ে খাবো আমরা। আর ইতিমধ্যে আমরা একটা নিউজ শুনতে পেলাম, আমরা চন্দ্রমোহন পাড়া যে পার হয়েছিলাম, আমাদেরকে যে ডিরেক্ট থ্রেট করেছিল, সেই পাড়ার কারবারি চন্দ্রমোহন সে ক্যাম্পে বলে দিয়েছে। এটা আমরা এখন নিউজ পেলাম এই আর কি। হিমুদা বলেন তো কি অবস্থা? চন্দ্রমোহন সব জানাই দিয়ে ক্যাম্পত আচ্ছা হ্যাঁ। এখন কি এই চন্দ্রমোহন আবার ইতো লাগে ঝগড়া দাঁড়ি হইয়ে হ্যাঁ ই বাবা ক্যাম্প তো জানাই দিয়ে আচ্ছা। আর হালিয়া ক্যাম্প তো হুকি বেলা আইব ইতার আইবার আগে আলাদা বুঝে আমি আইলে কে পারা তো না আইলে পিটাই নিও। যাক, মানে ওনারা বলছে যে চন্দ্রমোহন ওই ক্যাম্পে গিয়ে বলে দিছে। এখন ওই ক্যাম্প থেকে আমাদের কালকে মনে একটা লেন আছে না? আচ্ছা, কালকে লেন আছে, ওরা হচ্ছে কালকে আসবে। সেনা এবং বিজিবি যৌথ একটা লেন চালাবে তারা। হয়তোবা আমাদের ধরার জন্য আসতে পারে, অথবা রেগুলার তাদের লেন যেটা সেটাও হতে পারে। তবে আমরা কালকে কয়টা ভাই 7টার সময় বের হবো, তাই না? কালকে সকাল 7টার সময় নাকি 5টার সময় বের হয়ে যাবো? আমার সময় বলে দিতে পারবো, এখন শিওর না, কারণ রনি খবর নিয়ে জানা দিবে। আচ্ছা, মানে এই পাড়ায় বিজেপি ঠিক কয়টা বাজে থাকবে এটাও রনি বলতে পারবে। আচ্ছা, ওইটা যখন সে জানাবে তখন আমরাও একটা সিদ্ধান্ত নিয়ে নিবো যে আমরা এখন বেরোবো নাকি কখন বেরোবো। ঠিক আছে, ওকে। তানকোয়াইন পাড়াতে আমাদের আজকে রাতের খাবার মুরগি এবং ডাল প্রায় রান্না কমপ্লিট। এখন আমরা খাওয়ার দিকে সবাই। গতকাল রাত 4টায় আমাদের ট্রেকিং শুরু হয়েছিল নাসাইহুম সামিটের উদ্দেশ্যে, এবং নাসাইহুম সামিট করে আজ আমরা 18 ঘন্টা ট্রেকিং করে ফেলেছি, যা এখন পর্যন্ত সর্বোচ্চ ট্রেকিং বলা যায়। যাই হোক, আজ শরীর খুবই ক্লান্ত। এখন খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়া যাক, কারণ কাল খুব সকালে আমাদের এই পাড়া থেকে চলে যেতে হবে। গুড মর্নিং ফ্রম তানকোয়াইন পাড়া। এখন সকাল ভোর 6টা, আর আমরা আজকে নাহুম সামিট করব। অনেকে হয়তো নাহুমের নামই জানে না, আর আমি সেখানে সামিট করব। আজকে আমাদের খুব দ্রুত পার হয়ে যাওয়ার কথা ছিল, মানে আমরা একটা সোর্স মারফত জানতে পারলাম যে আজকে বিজিবি এবং সেনা টহল এই পাড়ার দিকে যাবে, কারণ তারা আমাদের খুঁজছে। আর বিজিবির একটা ক্যাম্প থেকে আরেকটা ক্যাম্প হচ্ছে কানেক্টেড। হ্যাঁ, খবর আসছে যে ওরা 7টার সময় আসবে। তবে আমরা এখন তো 6টা বাজে, এখনই আমরা বের হয়ে পড়ব।
কারণ ওরা আমাদের খোঁজার আগেই আমরা এই পাড়াটা ত্যাগ করব। আর কালকে রাতে তো অনেক রাতে আসছি, যার কারণে পাড়াটা দেখাতে পারিনি। চলেন আপনাদেরকে একটু পাড়া দেখাই, তাংকয়েন পাড়া। এই পাড়ায় প্রচুর পরিমাণের গবাদি পশু আছে, হাঁস মুরগি সব কিছুই আছে। আর আমরা এই ঘরটাতে ছিলাম, এই পাশে আরো ঘর আছে। আর আমরা কালকে রাতে 10টার সময় আসার পর আমরা এইখানেই একটা জায়গায় ফ্রেশ হয়ে নিয়েছি। পাহাড়ি মেয়েরা সকালবেলা উঠে, ওর পাহাড়িরা কিন্তু খুব সকালে উঠে, মানে অলমোস্ট আপনার 5টা বা 4টার দিকে উঠে যায়। এখানে সবাই উঠে পানি নেওয়ার কাজটা চলে। আর এটা হচ্ছে সাঙ্গ নদী, হ্যাঁ, পাহাড়িরা এটাকে শঙ্খ নদী বলে ডাকে। এখানে প্রায় 17টা পরিবারের বসবাস, আর তাদের ধর্ম হচ্ছে ক্রামা। আসলে আমি সবসময় পাহাড়ে আসলে এসব পাড়া মানে খুব পরিমাণে আমি মানে ঘোরাঘুরি করি। পাড়া ঘুরলে হয় কি অনেক কিছু জানা যায়। আপনারা আসলে চেষ্টা করবেন যে এইসব জিনিস জানার জন্য, দেখবেন ভালো লাগবে। পাহাড়িদের সাথে মিশতে পারলে আপনি অন্য লেভেলের এক আতিথেয়তা পাবেন। সকালের আধো আলোয় ঘুম ভেঙে পাড়ার এই সৌন্দর্য দেখার সৌভাগ্য সবার হয় না। গ্রুপের কেউ কেউ তখনও গভীর ঘুমে আচ্ছন্ন, আর আমি এদিকে বের হয়ে পড়লাম পাড়া দেখার উদ্দেশ্যে। এ পাহাড় এবং পাহাড়ি মানুষজনের চলাফেরা আমাকে বরাবরই টানে। পাহাড়ি ছোট ছোট সে বাচ্চাদের হাসিমাখা মুখ আর অমলিন চাহনি আমাকে সবসময় মুগ্ধ করে। দাদা কেমন আছো? আছি, ভালো আছি। এই পাড়ার গ্রাম, তার বাড়ির নাম কি? সিংক্রাত। হ্যাঁ, সিংক্রাত। সিংক্রাত। আচ্ছা, আপনার নাম কি? থিংঅং। হ্যাঁ, থিংঅং। থিংঅং। এখানে কত পরিবার আছে দাদা? এনে হ্যাঁ, 16 পরিবার। ক্রামা, ধর্ম ক্রামা না? আপনার কি মুরং না তুনচুঙ্গিয়া? আপনারা মুরং? মুরং। ও, মানে এখানে হচ্ছে অধিকাংশই হচ্ছে মুরং মানে জাতিরা বসবাস করে এই সাইডটায়। চলুন আরো কিছু ঘর বাড়ি দেখানো যাক। দাদা কেমন আছো? ভালো আছো? কি নাম দাদা? নাম? হ্যাঁ, কারোই মুরং। কারোই মুরং। আচ্ছা, এবছর শীত কম পাড়াতে, তাই না? এবছর শীত কম। চলেন সামনে যাওয়া যাক। এপাশে আরো বাড়ি ঘর আছে। এই যে দেখেন, এটা শূকরের থাকার ঘর। শূকরের থাকার জন্য আলাদা ঘর আছে। আর পাহাড়িরা না খুব মানে সহসাই আর কি ক্যামেরার সামনে আসতে চায় না। মোটামুটি খুব সুন্দর। এই যে এদিক দিয়ে আবার সাঁকো আছে, সাঁকোর দিয়ে ওইখানে আরো 2-3টা পরিবার আছে। খুবই সুন্দর। আসলে এসব পাড়া মানে সুন্দর না হলে আমার কাছে সুন্দর লাগে। আসলে পাড়া আসলেই সুন্দর, ঠিক আছে? পাড়া আসলেই সুন্দর। পাড়া বলতেই একটা সুন্দর। আসলে আমরা আপনাদের অনেক পাড়াই দেখাতে পারিনি, কারণ দেখলেনই তো কিভাবে চোর পুলিশ মানে খেলা চলছে আমাদের মানে ট্যুরের প্রথম দিন থেকেই। কারণ ওই সামনের একটা টিম ধরা খাওয়ার পরে আমাদের চান্স খুবই কম ছিল সামিট করার। তবে আমাদের প্ল্যানে আমি এখন বুঝতে পারছি কোনো ঘাটতি নেই। আমরা একটা মাস্টার প্ল্যানে আগাচ্ছি, যার কারণে আমরা গতকাল নাসাইহুম সামিট করেছি। এই তো পাড়াটা এই পর্যন্ত শেষ। আর পাড়া গেট একটু সামনেই দেখেন একজন দাঁড়িয়ে আছে, দেখি কথা বলার চেষ্টা করি। চলেন। কেমন আছো?
শরম পায় ওরা, ওরকমভাবে কথা বলতে চায় না ক্যামেরার সামনে আর কি। ওরা ক্যামেরাটাকে মানে ইজিলি নিতে পারে না। আসলে এই পাড়াতে কালকে রাতে যখন আসি খুবই মানে সাইলেন্টলি আসি। তো আমাদের রনি দাদা বলল যে সকালবেলা আপনারা মানে আমার ক্যামেরায় মানে এই পাড়াটাকে ঘুরিয়ে দেখাতে 20 মিনিট সময় দিল। বললেন যে এটার দায়ভার আমি নিব, আপনি দেখান সবাইকে। সো ওইভাবে সুযোগ হলো আর দেখাতে বেরিয়ে পড়লাম। আচ্ছা, ওই রনিদার বোন বিয়ে দিছে এই পাড়ায়? ও আচ্ছা আচ্ছা। ওনার বোন কি এই ঘরে থাকে না? এই ঘরে বিয়ে দিছে? এখন সকাল হচ্ছে 6:40 আর আমরা রওনা দিচ্ছি। আমরা আজকে নাহুম সামিট করব, রওনা দিচ্ছি। আজকে একটু দেরি হয়ে গেল। দাদা যাব, চলে যাব? ঠিক আছে চলো। ভাই কেমন সময় লাগবে নাহুম যেতে? 5 ঘন্টা 6 ঘন্টার মতো লাগবে। 5 থেকে 6 ঘন্টার মতো লাগবে। ঠিক আছে চলেন। আজকে 5 থেকে 6 ঘন্টা হাঁটলে আমরা নাহুম সামিট করতে পারবো। চলেন আগানো যাক। ভালো মজা পায়। আমরা পাড়া থেকে মাত্র বের হলাম, ট্রেন শুরু হলো আমাদের আজকের দিনে। সকাল হতেই খুব দ্রুত আমরা থাংকোয়াইন পাড়া ত্যাগ করলাম। আমাদের আজকের গন্তব্য নাহুম এবং সাম্পিউস চাকাইহুম সামিট করা। পাড়া থেকে বের হয়ে কিছু দূর হাঁটার পর আমরা গহীন এক জঙ্গলের মধ্যে দিয়ে উঁচু নিচু পথে এগিয়ে চলেছি। যতই সামনে যাচ্ছি জঙ্গল ততই যেন ঘন হয়ে আসছে। গাছের ডালপালা যেন আমাদের আষ্টে পুষ্টে জড়িয়ে ধরতে চাইছে। চারিদিকে বিশাল বিশাল সূর্য গাছ। বনের মধ্য থেকে বিভিন্ন ধরনের অচেনা সব আওয়াজ কানে ভেসে আসছে। গহীন জঙ্গল। এই দেখুন আমরা বিশাল একটা খারাপ পথ পাড়ি দিলাম। সম্পূর্ণ উঁচু একটা পাহাড়। পাহাড় থেকে বের হয়ে কিছুক্ষণ হাঁটার পরেই সোজা একটা খাড়া পাহাড় বেয়ে উঠতে শুরু করলাম। দিনের শুরুতে ক্লান্ত হয়ে গেলাম। এটা হচ্ছে বড় ঝিরি, যেটাকে ওই যে মানে ব্রো ঝিরি যেটাকে বলে। জাস্ট গহীন অরণ্য থেকে জাস্ট এই জায়গাটা এখন আসলাম।
আমি দেখতেছি বাজার আছে। আমরা তাঙ্কয়েট পাড়ায় ছিলাম রাতে, তাঙ্কয়েট পাড়া থেকে আমরা একটু সামনে গিয়ে এখন ব্রোজেরিতে আছি, সামনে গিয়ে খিচুড়ি রান্না করব। আচ্ছা, খাওয়া দাওয়া নিয়ে একটু বেশি কষ্ট হইতেছে, কারণ এই ট্যুরটাই তো এমন, যা খাবো খুব ক্ষুধাও লাগছে। আর রান্না করার পরে সেখান থেকে আমরা আজকে নাহুমের ঝিরি দিয়ে নাহুম উঠব। নাহুম উঠে আমরা আজকে টার্গেট হচ্ছে 4 ঘন্টার মধ্যে নাহুম সামিট করা বর্তমান থেকে। আচ্ছা, নাহুম সামিট করার পরে আমরা আজকে একটা ক্যাম্পে থাকব। হ্যাঁ, সীমান্তবর্তী ক্যাম্পের নাম উল্লেখ না করি, আমরা একটা সীমান্তবর্তী একটা ক্যাম্পে থাকবো। সেখানে জানি না আমাদের সাথে আসলে কি হইতে যাইতেছে, তবে আল্লাহ যা করবে ভালো কিছু করবে ইনশাল্লাহ। আমি আছি, আমার উপর বিশ্বাস রাখো, ট্রাস্ট করো, সঠিকভাবে নিয়ে যাব। এবং আজকে আমরা একটা বিল্ডিং ঘরে থাকবো নাহুমের উপরে। হ্যাঁ, যেখানে হোক একটা বিল্ডিং আছে, আমি বিল্ডিংয়ে রাখবো তোমাদেরকে। পাহাড়ের গহিনে এসে বিল্ডিং ঘরে থাকবো আজকে আমি, বিল্ডিং ঘর। চলো। বাহ, তানকয়েন পাড়া থেকে সকালের খাওয়া দাওয়া না করেই কিছুটা ভয় আর আতঙ্ক নিয়ে আমরা পাড়া থেকে বের হয়ে পড়ি। সকাল সকাল ভারী ব্যাগ নিয়ে হাঁটতে বেশ কষ্ট হচ্ছে সকলের, শরীর যেন একদমই চলছে না। তাই সিদ্ধান্ত হলো এখানেই ঝিরির পাশে কোথাও রান্না বাড়ার আয়োজন করব এবং খাওয়া দাওয়া শেষ করে আবারও ট্রেইলে হাঁটা শুরু করব। কথা অনুযায়ী আমাদের রান্নার কাজ শুরু করে দিই। আপনাকে আরে মাছ ধরা কঠিন, মশারি তো সবই ছিল। না না মশারি দিয়ে আপনি জাল তাক ঠালেন না, এটা বেড়া জাল ঠালেন না হয়ে যেত, কিন্তু মশারি দিয়ে সব হয়ে যাবো। দেখলি সহজে, কিন্তু জল একটাই পাও। আমরা এখানে এই ঝিরির পাশে একটা জায়গায় সকালের খাবারটা রান্না করা হবে এখানে। দাদা, আমাদের সকালের আইটেম কি, বলো কি রান্না করতেছো? বলেন কি আপনাদেরকে, যার ট্রাই দিতে হবে আমি জানি না ভাই। খিচুড়ি হবে, খিচুড়ি হবে, খিচুড়ি, তারপরে জাল কুমড়া দিয়ে না, ডাল সবকিছু করে কয়েকটা মাছ আছে, ওই মাছ মেশে দিবি। ও, কয়েকটা মাছ ওই যে কালকে যে ধরলা থেকে বড় এগুলো মাছ, তারপরে শুটকি মাছ দিয়ে দিব। মাছের খিচুড়ি হবে। দাদার সাথে তারপর হচ্ছে নাপি দিও একটু। হ্যাঁ, নাপি দিও লাগবে না, এখানে 10 নাম্বার নাপি দিব। দেন ভাই একটু কিরকম, গন্ধ তো নেওয়া যায় না। পাশে ঝিরি, আমাদের পানির উৎস। আসলে এই ঝিরির পাশে হচ্ছে রান্না বান্নার কাজটা সারা যায়, ধোয়া পাকলা সবকিছুই করা যায় আর কি। এই জন্য আমরা ঝিরিটাকে বেছে নিই। আর আমরা একটু এখানে সবাই একটু রেস্ট নিচ্ছি এই ফাঁকে। হ্যাঁ, সকালে রান্নাটা এখন হবে, খিচুড়ি খেয়ে আমরা তারপরে নাহুম সামিট করার উদ্দেশ্যে এগিয়ে যাব। যেহেতু এখন সকাল কয়টা, এখন প্রায় 9টা বেজে গেছে, 8:51 আর কি, 9টা বেজে গেছে। তো এইখানে হয়তো বা আধা ঘন্টা বা 40 মিনিট এখানে ওয়েট করতে হবে। এই যে দেখেন চাল কুমড়া নিয়ে আসছে, অর্ধেক নিয়ে আসছো দাদা না, ওই যে জমি থেকেই। খিচুড়িটা খুব সেই লাগবে না দাদা? হয়ে গেছে, ধোয়া উঠছে, দেখেন কি মজা। হয়ে গেছে দাদা, হয়ে গেছে না? খাওয়া যাবে। এই যে দেখেন ঝিরি,
আমরা ঝিরির পাশে ওই জায়গাটা কিছুক্ষণ খাওয়া দাওয়ার পরে এখন আবার পথ চলতে শুরু করলাম। আমাদের উদ্দেশ্য নাহুম সামিট করার। সবাই এগিয়ে চলেছি সেভাবেই। আমাদের সামনে একটা পাড়া পড়বে, পাড়াটার নাম হচ্ছে ইয়াংডং পাড়া। তো সেই পাড়ার আদিবাসীরা যাতে আমাদের না দেখে সেইভাবে চুপির সাথে ওই পাড়াটা ক্রস করতে হবে। ঠিক সাইড দিয়ে ঝিরি নেমে গেছে, ওই ঝিরি পার দিয়ে বা পাড়ার মাঝখান দিয়েও হয়তো বা যেতে পারি আমরা। তারপর ডানে একটা রোড গেছে, ওইদিকে চলে যাব আমরা। মূল কথা হচ্ছে ইয়াংডং পাড়ার যেন কেউ আমাদেরকে না দেখে, তাহলে আমাদের যাওয়ার খবরটা বিজিবির কাছে পৌঁছে যাবে। ইয়ংডং পাড়ার কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের, যেখানে আমার ক্যামেরা দেখে পাড়ার লোকজন ভিডিও এবং ছবি তোলাতে সম্পূর্ণরূপে বাধা দিয়েছিল। সেই সাথে নাসাইহুম যেতেও বাধা দিয়েছিল তারা। এক পর্যায়ে আমরা তাদের বিভিন্ন উপায়ে ম্যানেজ করি, তবে কিছু শর্ত জুড়ে দিয়েছিল তারা, যেমন পাড়ার কোনো লোকজনের ছবি এবং পাড়ার আশেপাশের কোনো ভিডিও যাতে ক্যামেরাবন্দি না করা হয় সে বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছিল তারা। সেই পাড়া যেখানে ভিডিও করা আসলে নিষেধ, খুব সাবধানে আমাদের স্টেপ নিতে হচ্ছে। করে ফেলবো, অফ করে ফেলবো, বন্ধ করে ফেলবো? আচ্ছা ঠিক আছে, বন্ধ করে ফেলবো। ইয়ংডং পাড়ার প্রবেশের সাথে সাথে পাড়ার কারবারিকে দেখতে পাই। তিনি জানতে চাইলেন আমরা কোথায় গিয়েছি, তবে সে প্রশ্নের উত্তর আমরা স্বভাবতই এড়িয়ে যাই। এই পাড়াকে মূলত রূপপাড়া বলেও ডাকা হয়। এই পাড়ায় মোট 6টি পরিবারের বসবাস, যার সবাই মুরং সম্প্রদায়ের জনগোষ্ঠী। এ পাড়ার মানুষ আগে ম্যানহাট পাড়ায় বসবাস করত, সেখান থেকে ছেড়ে এ পাড়ায় নতুনভাবে ঘর বাঁধতে শুরু করে বছরখানেক হলো। পাড়ার লোকজন এখনও আদিমকালের মানুষের মতো, যাদের অধিকাংশের শরীরে পোশাক নেই বললেই চলে। তবে অবাক করার বিষয় হলো এ পাড়ায় একটি 8 বছরের শিশুকে দেখতে পাই আমরা, যে কিনা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অথচ তার বাবা মা অন্য আরেকটি ধর্মের অনুসারী। কথা বলে জানতে পারি সে রেগুলার নামাজও আদায় করে। পাহাড়ি এই মানুষজন খানিক বছর পর পর তাদের ধর্ম চেঞ্জ করে। শুনতে অদ্ভুত হলেও এটাই সত্যি। যাই হোক, সে বাচ্চাটির ছবি কিংবা ভিডিও করতে পারিনি, কারণ এই পাড়ায় মোবাইল বের করাই যে সম্পূর্ণই নিষেধ। তাকে আমাদের সাথে থাকা কিছু বিস্কুট আর চকলেট দিয়ে খুব দ্রুতই এই পাড়া থেকে আমরা হটকে পড়লাম। আমরা ইয়ংডং পাড়া ক্রস করলাম, পাড়ার মাঝখান দিয়ে ক্রস করলাম। যদিও সাইডে ঝিরি ছিল, ঝিরি দিয়েও ক্রস করতে পারতাম, তবে এই পাড়ার শর্ত হচ্ছে কিছু কারণ আছে, সেটা অন ক্যামেরা আমি কখনো বলবো না, বা বলাটা আসলে নিষেধ। একটা জিনিস ভালো লাগলো, এই পাড়ার একটা বাচ্চা হচ্ছে ছোট্ট একটা বাচ্চা, 6-7 বছরের হবে, ওই শুধু মুসলিম। হ্যাঁ, ওর বাবা মা আবার নন মুসলিম। পুরা পাড়াটাই হচ্ছে নন মুসলিম, কিন্তু একটা ছোট বাচ্চা, এতটুকু ছোট একটা বাচ্চা, ওই শুধু মুসলিম। জিনিসটা অন্যরকম এক ভালো লাগা কাজ করলো। বিশাল বড় বড় পাথরের বোল্ডার। ইয়ংডং পাড়া পার হয়ে বেশ খানিক পথ পাড়ি দিয়ে ফেলেছি আমরা। ঝিরি এবং পাথুরে বোল্ডার বেয়ে ধীরে ধীরে সামনে এগোচ্ছি। আর এটাই হলো সেই নাহুম এবং সাম্পিউস চাকাইহুমের ট্রেল, যা কিনা আমরা সামিট করতে চলেছি। গাইড র্যাংওয়ের ভাষ্যমতে এই বনে বাঘ, ভাল্লুক এবং হাতির বেশ আনাগোনা রয়েছে, তাই সবাই খুব সাবধানতার সহিত পা ফেলছি। এই জংলা পরিবেশে পা ফেলতেও যেন বেশ কষ্ট হচ্ছে আমাদের। কিছু জায়গা এমন হয়ে আছে যে যেখানে পথ খুঁজে বের করাও দুষ্কর। হাতি, বাঘ, ভালুক এগুলো সব কিছু এই বনে আছে। আমরা চুপচাপ করে যাব। কোনো কিছু আমরা হাতি যদি পড়ে, হাতির সামনে যদি পড়ে, আমরা এক দলে থাকবো, কোনো কিছু দৌড়াদৌড়ি করবো না। যদি কেউ দৌড়াদৌড়ি করে তাহলে আমরা কিছু
দুঃখ হইতে পারে, কোনো কিছু ঝামেলা হইতে পারে। তো সবাই আমরা কিছু শব্দ আগে আমরা শুনবো, হুং হাং অমক অমক কিছু, তারপরে আমরা এক লাইনে থাকবো, ভয় পাবো না, ওদের ভয় পাবো না। কিন্তু আমি আসি যে কিন্তু যদি হাতির সামনে আমরা লেগে যাই তাহলে আমরা রাস্তা চেক করে দিব, ওদের চলে যাব। প্রয়োজনে আমরা একটু সিগারেট খাই, সিগারেট দেওয়া ওরে দিলে সব ওদের চলে যাব। এটাই উপায় একটা আছে আমরা বুঝে জন্য। শুরু একটা এই বনে সিগারেট গন্ধ ওদের সহ্য করতে পারি না, একটা আছে কিছু অস্ত্র লাগে না। এই গয়াল গন্ধ, আগুন গন্ধ যদি ওদের শুনে পায় নাক খেয়ে সব চলে যাবে ওদের। এখানে আমরা যদি দেখতে পাই তাহলে দেখতে চাই তাহলে সবাই আমরা চুপ করে যেতে হবে, এখানে দেখতে হবে। আমরা দেখতেও চাই আবার দেখতেও চাই না, এটাই বিষয়। ঠিক না? আমরা দেখতে চাই তাহলে আমরা চুপচাপ করে যেতে হবে। আবার হলু মান্নরগুলো তো আসছে, এটা তো দেখা হবে। দাদা আমরা সাইডে দাঁড়িয়ে থাকলাম চুপচাপ, যদি আমাদের দিয়ে ঘুরে যায়। হ্যাঁ যাই, সমস্যা নাই। একটা হাতি 10টা শব্দ শুনে যাব, কীভাবে ওইখানে বাড়ি দেনে এখানে বাড়ি দেনে আমি জানি না। একটা হাতি যদি দূরে চলে যায় তাহলে 10টা হাতি থাকা মতো হয়, একটু শব্দ বড় হয় ওদের। আচ্ছা দাদা, এই পথটা তো এইদিকে না, ওদিকে চলে যাবে। তার মানে এখানে আমাদের লাস্ট পানির উৎস, তাই তো? লাস্ট পানে ও সব ও দিল পাগল ডারেছে তাই রে। বিশাল খাড়া একটা পাহাড় আমরা বেয়ে যাচ্ছি, কোনো সাউন্ড করব না, আমরা একদম সাইলেন্টলি হেঁটে যাব। এই পথে যেতে খুব কষ্ট হবে, কারণ এর আগে কেউ আসে নাই তো, যার কারণে এখানে পথ বানিয়ে যেতে হচ্ছে। আমাদের সময় লাগবে 4 ঘন্টা, কারণ এই 4 ঘন্টা যাবত আমরা খালি উপরেই উঠবো। বড় বড়